নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পটল মহারানির রেসিপি শেয়ার করছি। চিকেন মহারানি তো হয়, কিন্তু এইভাবে পটলের নিরামিষ রেসিপি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পটল মহারানিটি রান্না করি। পটল মহারানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটলগুলো আমি এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি আর সাইড দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি। অল্প পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। এমনিতেও এই রান্নায় হলুদের ব্যবহার যেহেতু হবে না, পটল ভাজার সময় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। আর পটল ভাজার সময় হলুদ ব্যবহার করলে তেলটা কালো হয়ে যায়। দেখো, কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি আমি ভাজবো না, অল্প অল্প লাল লাল করে আমি পটলগুলো ভেজে নেব। দেখো, আমার পটলগুলো অল্প লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, আর দিচ্ছি 7টা আমন্ড বাদাম, আর দেব 2 চা চামচ চার মগজ, আর 1 চা চামচ দেব কসুরি মেথি, আর দিলাম হাফ ইঞ্চির থেকেও কম আদার টুকরো, আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য হিং। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি হিঙের ব্যবহার করেছি। এবার আমি সমস্ত কিছু ব্লেন্ড করে নেব। এবার মশলাটা বাটার পর মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, তাই তেলটা কিন্তু ঠান্ডাই হয়ে গেছে। তবে তেলটা যেহেতু আমার জাল দিয়ে নেওয়া হয়ে গেছিল, সেই জন্য মশলাটা ঢাললে কিন্তু কোনো সমস্যা হবে না। অনেক সময় যদি ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করা হয়, তাহলে গরম তেলে দিলে বা গরম কড়াইতে দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে মশলাটা দিলে তাহলে কিন্তু অসুবিধা হবে না। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি মিক্সি দেওয়া জলটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটার সাথে জলটা দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে পটলগুলো ভেজে রাখা যে পটলগুলো ছিল, পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো এবার আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিটের জন্য সেদ্ধ হতে থাক। আমি এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যানে 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, এই 3টি মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব লাল করে ভাজবো না আমি, জাস্ট একটু গরম করে সুন্দর একটা গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব। অপরদিকে আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আমার পটলগুলো সেদ্ধ হয়েছে কি না। ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভাজা মশলাটা। দেখো, আমি 2 চামচ মতো ভাজা মশলা দিয়ে দেব।
আর দিয়ে দেব ওর মধ্যে 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। তারপরে একসাথে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ দুধ। উষ্ণ গরম করে রেখেছিলাম, ওই দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি সামান্য চিনি দিয়ে দেব আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখো আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। আমার পটল মহারানি কিন্তু মোটামুটি তৈরি। আবার সব শেষে আমি যে ভাজা মশলার গুঁড়োটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করব। খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আশা করছি সকলেরই ভালো লাগবে। আজকে আমার এই নিরামিষ পটল মহারানি রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।